ওকে, আমরা তাইলে আমাদের আজকের ক্লাস শুরু করি। আমাদের আজকে হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস এর উপর লেকচার 2। সবাই একটু মনোযোগ দিতে হবে। ওকে, একটু সবাই স্লাইডের দিকে তাকাও। হেডওয়ার্ড অফ দ্য সাবজেক্ট, হেডওয়ার্ড, ঠিক আছে? একটা সেন্টেন্সের হেডওয়ার্ড কোনটা সেটা আমাদের জানতে হবে। তাহলে একটু দেখি আমরা, verb is used according to the headword of the subject। একটা সেন্টেন্সের হেডওয়ার্ড অনুযায়ী এখানে আমরা ভার্বটা বসাবো, অর্থাৎ হেডওয়ার্ড কোনটা সেটার উপর ভিত্তি করে আমাদের ভার্ব বসাতে হবে। if the headword of the subject is singular, যদি হেডওয়ার্ডটা সিঙ্গুলার হয় verb will be singular, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। and if the headword is plural, verb will be plural, headword plural হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। ভেরি সিম্পল। অর্থাৎ হেডওয়ার্ড আই মিন যেটা সাবজেক্ট হিসেবে বসবে সেটা যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। আমরা এখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে, ওগুলো একটু দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। এতে বলা হচ্ছে দ্য কালার অফ হার আইস বি ব্লু, দ্য কালার অফ হার আইস বি ব্লু। এখন এখানে খেয়াল করে দেখো, বিটা হচ্ছে এখানে ভার্ব, ভার্বের আগে যতটুকু অংশ আছে দ্য কালার অফ হার আইস, পুরোটাই তোমার কাছে সাবজেক্ট মনে হতে পারে। এখন কথা হচ্ছে যদি পুরোটাই যদি সাবজেক্ট হয় তাহলে এখানে তুমি ভার্ব ইজ বসাবে নাকি আর বসাবে নাকি অন্য কিছু বসাবে, সেটা হচ্ছে প্রশ্ন। সব সময় আমরা দেখব যে প্রিপজিশন দিয়ে যখন দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত থাকবে, এখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে দেখো, দ্য কালার অফ রাইস, এ নাম্বার অফ বয়স, মোস্ট অফ দ্য টিচার্স। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে প্রিপজিশন আছে, আছে কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রিপজিশন দিয়ে যখন দুই বা ততোধিক শব্দ যুক্ত থাকবে তাহলে প্রিপজিশনের আগে যে শব্দটা থাকবে সেটাই হচ্ছে হেডওয়ার্ড। আই রিপিট, প্রিপজিশন যুক্ত একাধিক শব্দের মধ্যে প্রিপজিশনের আগে যে শব্দটা থাকবে সেটাই হচ্ছে হেডওয়ার্ড। প্রিপজিশনের আগের অংশটাই হচ্ছে কি হেডওয়ার্ড। তাহলে এ নাম্বার হেডওয়ার্ড কোনটা? The color. বি তে E number. এ নাম্বার, সি তে মোস্ট অফ দ্য টিচার। মোস্ট অফ দ্য টিচার্স। ওকে, যেহেতু এখানে একটা অফ আছে মোস্ট অফ দ্য টিচার্স, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হেডওয়ার্ড। এই হেডওয়ার্ড যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, হেডওয়ার্ড প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। ভেরি সিম্পল। ওকে, আমরা দেখি। এতে বলা হচ্ছে দ্য কালার অফ হার আইস। এখন অফ আছে এখানে প্রিপজিশন অফ, তাহলে অফ এর আগে আছে দ্য কালার। কালার আনকাউন্টেবল নাউন, কালারটা কি আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার, আনকাউন্টেবল সব সময় কি সিঙ্গুলার। হ্যাঁ, তো নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার, সেজন্য এখানে ইজ। আবার বি নাম্বারে দেখো, এ নাম্বার অফ বয়স বি প্রেজেন্ট। এ নাম্বারটা হচ্ছে প্লুরাল, এ নাম্বারটা কি প্লুরাল। সব সময় মনে রাখবা এ নাম্বার হচ্ছে প্লুরাল, দা নাম্বার হচ্ছে সিঙ্গুলার। এ নাম্বার প্লুরাল, দা নাম্বার সিঙ্গুলার। তাহলে এটা যেহেতু প্লুরাল তাহলে এখানে আমরা ভার্ব কি বসাবো? প্লুরাল বসাবো। এখানে আমি আর বসাতে পারি, অয়ার বসাতে পারি, ওটা সমস্যা না, বাট আমাকে প্লুরাল ভার্ব বসাতে হবে। এখানে উপস্থিতির কথা বলছে সেজন্য এখানে ফার্স্ট টেন্সে দেওয়া হয়েছে অয়ার, মানে এ নাম্বার অফ বয়স অয়ার প্রেজেন্ট। ঠিক আছে, মানে অনেকগুলো ছেলে উপস্থিত ছিল। এরপরে দেখো মোস্ট অফ দ্য টিচার্স অফ আওয়ার কান্ট্রি, তাহলে এখানে অফ এর আগে আছে মোস্ট অফ দ্য টিচার্স। এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। মোস্ট অফ দ্য টিচার্সটা কি প্লুরাল। তাহলে এটা যেহেতু প্লুরাল তাহলে আমার এখানে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে, আর হবে। আমি আরেকটু বলি,
প্রিপজিশন দিয়ে যখন দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত থাকবে তাহলে প্রিপজিশনের আগে যে শব্দটা থাকবে সেটাই হবে সাবজেক্ট হেডওয়ার্ড। ওই সাবজেক্ট বা হেডওয়ার্ড যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, ওই সাবজেক্ট বা হেডওয়ার্ড যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে কিনা? না টাকার কথা না, আমার আছে কার আছে? স্যার। আমি সাইমা স্যার, বুঝতেছি না স্যার ভালো করে। তুমি সাইমা, ওকে। রুলটা হচ্ছে প্রিপজিশন দিয়ে যখন দুটো শব্দ যুক্ত থাকবে, ঠিক আছে? প্রিপজিশন দিয়ে দুটো শব্দ যুক্ত থাকলে প্রিপজিশনের আগের শব্দটাই হবে সাবজেক্ট বা হেডওয়ার্ড। প্রিপজিশনের আগের শব্দটাই কি হবে? হেডওয়ার্ড হবে। সাবজেক্ট বা হেডওয়ার্ড। হেডওয়ার্ড, রাইট। হেডওয়ার্ড যে কথা, সাবজেক্ট একই কথা। তাইলে সাবজেক্ট বা হেডওয়ার্ড যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট বা হেডওয়ার্ড যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। সাইমা এখন বুঝেছো? জি স্যার, বুঝছি স্যার। ওকে, গুড। নেক্সট স্লাইডে আসো। এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ মানে কি? প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব, এটা মনে রাখতে হবে। তো ইনফিনিটিভ গুলো সাধারণত উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করা হয়, মানে কোন উদ্দেশ্যে, ঠিক আছে, কি কারণে, উদ্দেশ্য বা কারণ বোঝাতে বেসিক্যালি আমরা ইনফিনিটিভ গুলো ব্যবহার করি। তো এখানে দেখো বলা হচ্ছে ইনফিনিটিভ ইজ ইউজড আফটার সার্টেন ভার্বস। নিচে অনেকগুলো ভার্ব আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না? যাচ্ছে কিনা? জি স্যার। হ্যাঁ, রেসপন্স করতে হবে তো। জি স্যার। তাইলে স্যার, এখানে দেখেন। দেখো ইনফিনিটিভ ইজ ইউজড আফটার সার্টেন ভার্বস, নিচে যে কতগুলো ভার্ব দেওয়া আছে ওই ভার্বের পরে যদি আর কোনো ভার্ব আসে ওই ভার্বটা ইনফিনিটিভ হবে। অর্থাৎ এখানে যে ভার্ব গুলো দেওয়া আছে ওই নির্দিষ্ট ভার্ব গুলোর পরে আর কোনো ভার্ব আসলে সেই ভার্বটার কোন ফর্ম হবে? ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ টু প্লাস ভার্ব। কথা বুঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা একটু দেখি কোন কোন ভার্ব গুলোর পরে ইনফিনিটিভ হয়। এগ্রি, গ্যারান্টি, আন্ডারটেক, আস্ক, demand, beg, attempt, seek, cannot afford, cannot wait, choose, decide, claim, help, pretend, expect, pay, omit, neglect, hesitate, happen, turn out, took, hope, aim, learn, train, manage, offer, promise, sawyer, plan, arrange, prepare, refuse, seem, appear, tend, threaten, wish, want, start, begin, continue, intend, like, hate. নিচে কতগুলো ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে, আছে না? হ্যাঁ, এগুলোর পরে তুমি ইনফিনিটিভ ফর্মও বসাতে পারবা, আইএনজি ফর্মও বসাতে পারবা। যে ভার্বগুলো নিচে আন্ডারলাইন করা আছে সেগুলোর পরে ইনফিনিটিভ ফর্মও বসানো যায়, আইএনজি ফর্মও বসানো যায়। তাইলে এখানে দেখো যে ভার্বগুলোর কথা বলা হচ্ছে, তোমরা যারা ভবিষ্যতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার চিন্তা ভাবনা আছে, তোমাদের মধ্যে যদি কারো ভবিষ্যতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার চিন্তা ভাবনা থাকে, মানে হায়ার স্টাডির চিন্তা ভাবনা থাকে, ইউনিভার্সিটিতে পড়বে, কলেজে পড়বে, এরকম চিন্তা ভাবনা থাকলে এই যে রাইট ফর্ম অফ ভার্ব চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই অ্যাডমিশন টেস্টে। তাহলে এখানে দেখো যে ভার্ব গুলো আছে এগুলোর পরে আমরা সব সময় কি বসাবো? ইনফিনিটিভ বসাবো। আর যেগুলো আন্ডারলাইন করা আছে এদের পরে আমরা ইনফিনিটিভ বসাতে পারবো, ভার্বের আইএনজিও বসাতে পারবো। তাইলে কোন কোন ভার্ব গুলোর পরে ইনফিনিটিভ হয় ভার্বগুলো আমাদের মুখস্থ করা লাগবে না? লাগবে কিনা? অবশ্যই মুখস্থ করা লাগবে। আচ্ছা, এখন তো মুখস্থ করতে পারবে না, একটু সময় দেওয়া লাগবে, পরে তোমরা বাসায় স্টাডি করবা। আমরা এক্সাম্পল গুলো একটু দেখি। এখানে দেখো হি ফেল সাকসিড ইন দ্য এক্সামিনেশন। পরীক্ষা এভাবে প্রশ্ন থাকবে, হি ফেল সাকসিড ইন দ্য এক্সামিনেশন।
তাহলে এখানে দেখো ফেল শব্দটা আছে, তাহলে আমরা জানি যে ফেল এর পরে কোনো ভার্ব থাকলে সেটার ইনফিনিটিভ ফর্ম হয়। তাহলে হি ফেল, সাকসিডের ইনফিনিটিভ হচ্ছে টু সাকসিড, সাকসিডের ইনফিনিটিভ ফর্ম কি হবে? টু সাকসিড। হি ফেল টু সাকসিড ইন দি এক্সামিনেশন। আবার বি নাম্বারে দেখো দে ডিসাইডেড জয়েন দ্য প্রোগ্রাম, তাহলে ডিসাইড হচ্ছে একটা ভার্ব যার পরে সব সময় ইনফিনিটিভ ফর্ম হয়। ডিসাইড একটা ভার্ব যার পরে কি হবে? ইনফিনিটিভ ফর্ম হবে। তাহলে দে ডিসাইডেড টু জয়েন দ্য প্রোগ্রাম, দে ডিসাইডেড কি হবে? টু জয়েন দ্য প্রোগ্রাম। তাহলে আমাদের যে কাজটা করা লাগবে, এখানে যে গুরুত্বপূর্ণ ভার্ব গুলো আছে সেগুলো আমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আমরা চেষ্টা করলে পারবো না? জি স্যার। অবশ্যই জি পারবো। স্যার। তাহলে দ্রুত একবার চোখ বুলায় নাও, কোন কোন ভার্ব গুলো একবার পড়ো তোমরা। আমি আরেকটু রিপিট করি, কেউ যদি না বুঝে থাকো। এখানে যে ভার্ব গুলো আমরা দেখতে পাচ্ছি, ভার্ব গুলোর পরে যদি আরো একটা ভার্ব আসে তাহলে ওই ভার্বের ইনফিনিটিভ ফর্ম হবে। অর্থাৎ পাশাপাশি দুইটা ভার্ব বসলে প্রথম ভার্বের মধ্যে যদি এই শব্দগুলোর যে কোনো একটা হয়, এই ভার্বের যে কোনো একটা হয়, তাহলে পরের ভার্বের সাথে কি হবে? টু প্লাস ভার্ব হবে। কথা বুঝেছো? জি স্যার। ওকে। জি স্যার। এরপরে দেখো জিরান্ট। জিরান মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। জিরান মানে কি? ভার্ব প্লাস আইন ভার্ব প্লাস আইএনজি, রাইট। তাহলে এখানে দেখো ভার্ব প্লাস আইএনজি ফর্ম ইজ ইউজড আফটার সার্টেন ভার্বস। ইনফিনিটিভ যেভাবে কতগুলো ভার্বের পরে, নির্দিষ্ট ভার্বের পরে বসে, ঠিক একই ভাবে আরো কিছু ভার্ব আছে যাদের পরে ভার্বের আইএনজি হয়। ঠিক আছে? তাহলে আমাদের একটু পার্থক্য করতে হবে যে কোন কোন ভার্বের পরে আইএনজি হয়, কোন কোন ভার্বের পরে ইনফিনিটিভ হয়, একটু কষ্ট করে আমাদের মনে রাখা লাগবে। আমরা দেখি কোন কোন ভার্ব গুলোর পর আইএনজি হয়। দেখো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, বিজি, কনফেস, কনসিডার, ডিলে, ডিনাই, ডিটেস্ট, ডিসলাইক, এনজয়, escape, excuse, finish, imagine, involve, justify, keep, mention, mind, miss, practice, prepare, postpone, quit, remind, remember, recollect, resist, resent, risk, save, suggest, tolerate, begs, work, etc. এখানে আমি অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ যে এবিসিডি আছে, অ্যালফাবেটিক্যালি সুন্দর করে সাজিয়ে দিয়েছি মুখস্থ করতে যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে যাদের পরে ভার্বের আইএনজি ফর্ম হবে। আমরা एग्जांपल গুলো দেখি। উড ইউ মাইন্ড গিভ মি ইওর সেল ফোন টু মেক এ কল। তাহলে এখানে দেখো উড ইউ মাইন্ড, মাইন্ড আছে, তাহলে মাইন্ডের পরে যদি আরেকটা যদি ভার্ব আসে ওই ভার্বের আইএনজি হবে। তাহলে উড ইউ মাইন্ড গিভিং, উড ইউ মাইন্ড গিভিং মি ইওর সেল ফোন টু মেক এ কল। বি নম্বরে দেখো শি প্রিফার্স ডান্স টু রিডিং। তাহলে এখানে প্রিফার্স আছে, আমরা জানি প্রিফার্স এর পরে যদি আরেকটা ভার্ব আসে ওই ভার্বের আইএনজি হবে। প্রিফার্স এর পর আরেকটা ভার্ব আসলে ওই ভার্বের কি হবে? আইএনজি হবে। তাহলে শি প্রিফার্স ডান্সিং টু রিডিং। সি নম্বরে দেখো হি এনজয়স গো টু দ্য সিনেমা। তাহলে এখানে এনজয় আছে, এখানে গো আছে, পাশাপাশি দুইটা ভার্ব। আমরা জানি এনজয় এর পরে ভার্বের আইএনজি হবে, তাহলে হি এনজয়স গোয়িং টু দ্য সিনেমা। আমি আরেকবার রিপিট করি।
জিরান মানে হচ্ছে বার প্লাস আইএনজি। আর কতগুলো ভার্ব আছে যাদের পরে ভার্বের আইএনজি হবে, এই ভার্বগুলো আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে দ্রুত একবার চোখ বুলাই নাও এই স্লাইডটা। দেখেছো? স্যার ওকে, জি স্যার। এরপরে স্লাইডটা দেখো। এটাও হচ্ছে জিরান্ট। এখানে দেখো verb plus ing form is used after certain phrases। এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে ফ্রেজ। সবগুলো কি ফ্রেজ। আগে যেটা ছিল সেটা হচ্ছে verb, আর এগুলো হচ্ছে ফ্রেজ। ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে সবসময় তুমি প্রশ্ন পাবা। এখানে ইন্টারমিডিয়েটে বলো এবং তুমি যখন অ্যাডমিশন টেস্টের জন্য যখন প্রিপারেশন নিবা ইন ফিউচার, এগুলো সব তোমাকে আবার নতুন করে পড়তে হবে। এখানে আমি তোমাদের যতগুলো অনলাইনে ক্লাস নিব প্রত্যেকটা চ্যাপ্টার আমি চেষ্টা করেছি খুব সুন্দর করে গোছানোর জন্য, যাতে তোমাদের পরবর্তীতে কাজে লাগে। সো এগুলো তোমরা কালেকশনে রাখবা, স্টাডি করবা ভালো করে। তাহলে এখানে দেখো verb plus ing form is used after certain phrases। আমরা একটু দেখি ফ্রেজ গুলো কি। with an eye to, with an eye to মানে উদ্দেশ্যে, with a view to এটাও উদ্দেশ্যে, object to মানে আপত্তি করা, look forward to অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করা, habituated to অভ্যস্ত হওয়া, confess to স্বীকার করা, refer to ইঙ্গিত করা, be used to অভ্যস্ত হওয়া, committed to প্রতিজ্ঞাবদ্ধ থাকা, get used to অভ্যস্ত হওয়া, be বা get accustomed to অভ্যস্ত হওয়া, contribute to অবদান রাখা, be opposed to বিরোধিতা করা, addicted to আসক্ত হওয়া, adverse to বিরোধিতা করা বা বিরূপ, adhere to অটল থাকা, inclined to কোনো কিছুর প্রতি বিশেষ যোগ থাকা, cannot help কোনো কিছু না করে না পারা, couldn't help ফার্স্ট টেন্সে কোনো কিছু না করে পারেনি, cannot bear কোনো কিছু সহ্য করতে না পারা, couldn't bear কোনো কিছু সহ্য করতে পারেনি, it is no use এটার কোনো দরকার নেই, it is no good এটা তেমন ভালো না, cannot face কোনো কিছুর মুখোমুখি হতে না পারা, foot off তুলে রাখা, cannot stand সহ্য করতে না পারা, give up ত্যাগ করা, feel like মনে হওয়া, keep on চালিয়ে যাওয়া, carry on চালিয়ে যাওয়া। তো এখানে যে ফ্রেজ গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখানে আমি চেষ্টা করেছি একটু ইজি করে প্রেজেন্ট করা, অর্থাৎ যত টু আছে সব টু একসাথে। এই যে উইথ অ্যান আই টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, অপোজ টু, অবজেক্ট টু, ঠিক আছে, কনফেস টু, হ্যাবিচুয়েটেড টু, কন্ট্রিবিউট টু, রিফার টু, ইউজ টু, কমিটেড টু, এভাবে। ঠিক আছে, তো তোমরা ওভাবে করে স্টাডি করবা। টু জাতীয় যতগুলো আছে সবগুলো একসাথে মুখস্থ করবা, হেল্প গুলো একসাথে, বিয়ার গুলো একসাথে। ঠিক আছে, এভাবে করে পড়লে মনে থাকবে। আমরা এক্সাম্পল গুলো দেখি। she studied hard with a view to pass in the examination। তাহলে এখানে দেখো লাল কালি দিয়ে মার্ক করা আছে with a view to। আমরা জানি with a view to একটা ফ্রেজ যার পরে ভার্বের আইএনজি হয়। তাহলে with a view to passing in the examination। আবার দেখো I feel like go outside during this home quarantine। তাহলে I feel like
ফিল লাইক মানে মনে হওয়া, যার পরে সবসময় ভার্বের আইএনজি হবে। তাহলে আই ফিল লাইক কি হবে? গোয়িং। আবার দেখো ইট ইজ নো গুড মিক্স উইথ দ্য ব্যাড বয়েজ। তাহলে আমরা জানি ইট ইজ নো গুড এমন একটা ফ্রেজ যার পরে সবসময় ভার্বের আইএনজি হবে। তাহলে ইট ইজ নো গুড মিক্সিং উইথ দ্য ব্যাড বয়েজ। আমি আরেকটু রিপিট করি। তাহলে এখানে যে ফ্রেজ গুলো আছে, নির্দিষ্ট কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজ গুলো আমাদের বাসায় স্টাডি করতে হবে, পড়তে হবে, ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে। এই ফ্রেজ গুলোর পরে যদি আর কোনো ভার্ব আসে, ওই ভার্বের অবশ্যই ভার্বের আইএনজি হবে। এই ফ্রেজ গুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে কি হবে? ভার্বের আইএনজি হবে। তাহলে তোমরা একটু দেখে নাও। দ্রুত একটু চোখ বুলায় নাও। জি স্যার। কেউ না বুঝলে প্রশ্ন করবে, না বুঝে বুঝার বান করবে না। স্যার হয়েছে। বুঝেছো? জি স্যার। ওকে, তাইলে এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়াইছি আমি আর একটু রিভিউ দিই, এরপর আমি তোমাদের এখান থেকে প্রশ্ন করব। ঠিক আছে? এখানে অনেকগুলো শব্দ তোমাদের মনে রাখতে হবে, সেজন্য আজকে আমি একটু কম স্লাইড রাখছি, যেহেতু এখানে অনেকগুলো শব্দ তোমাদের মনে রাখা লাগবে। তাহলে আমরা একটু ব্যাকে যাই। তাইলে এই রুলটা আমাকে বুঝাও, একজনে পুরোবি বুঝাও। স্যার এখানে ভার্বের হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার হয় তাহলে অ্যান্সারও সিঙ্গুলার হবে, আর যদি ভার্বের হেড ওয়ার্ড প্লুরাল হয় তাহলে অ্যান্সারও প্লুরাল হবে। ভেরি গুড। তুমি হেড ওয়ার্ড কিভাবে বুঝবা? এটাই যে হেড ওয়ার্ড, হেড ওয়ার্ড চেনার উপায় কি? কোনটা হেড ওয়ার্ড? সাবজেক্টের প্রথমটা হেড ওয়ার্ড হবে। ঠিক সেরকম না, আমাদের বলতে হবে প্রিপজিশনের আগের অংশটা। কি বলতে হবে? প্রিপজিশনের আগের অংশটা। হ্যাঁ, এই যে এখানে দেখো দা কালার অফ হার আইস, তাহলে এখানে অফ আছে, অফের আগে হচ্ছে দা কালার। এ নাম্বার অফ বয়েজ, অফের আগে হচ্ছে এ নাম্বার। মোস্ট অফ দ্য টিচার্স অফ আওয়ার কান্ট্রি, তাহলে অফের আগে আছে মোস্ট অফ দ্য টিচার্স। এখানে যেগুলো লাল কালি দিয়ে মার্ক করা আছে অফের আগে যেগুলো আছে সেগুলোই কি? হেড ওয়ার্ড। হেড ওয়ার্ড। হ্যাঁ, সবাই বুঝেছে এটা? জি স্যার। ওকে, ইনফিনিটিভ। জুয়েলি বলো তো ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ উদ্দেশ্য বলতে জানা হয়েছে স্যার। তারপর ভার্ব, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব। ভেরি গুড। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। তাহলে এখানে কতগুলো ভার্ব দেওয়া আছে? ওই ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বের আমরা কোন ফর্ম ব্যবহার করব? ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করব, অর্থাৎ টু প্লাস ভার্ব ব্যবহার করব। আমি আবার বলছি, এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, ভার্বগুলো দেখতে পাচ্ছি, ওই ভার্বগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে, এগুলোর পরে, এগুলো না, এগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে ওই সকল ভার্বের ইনফিনিটিভ ফর্ম হবে। যেমন এখানে দুইটা एग्जांपल দেওয়া আছে। হি ফেল, এখানে ফেলটা হচ্ছে এমন একটা ভার্ব যেটার পরে ইনফিনিটিভ ফর্ম হয়, তাহলে হি ফেল টু সাকসিড। আবার বি নম্বরে দেখো, দে ডিসাইডেড জয়েন দ্য প্রোগ্রাম, তাহলে ডিসাইড এমন একটা ভার্ব যার পরে ইনফিনিটিভ ফর্ম হয়, সেজন্য এটা হলো দে ডিসাইডেড টু জয়েন দ্য প্রোগ্রাম। সবাই বুঝেছো?
জি স্যার। দেখি এটা সাইমা বুঝাও তো। স্যার ইনফিনিটি বলতে উদ্দেশ্য বোঝায় আর 2 প্লাস ভার্ব হলো ইনফিনিটি। রাইট। আর ভার্ব মানে এখানে যে ভার্ব গুলো আছে ওগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ হবে, না। ঠিক আছে, গুড, ধরতে পেরেছো। ওকে, ভার্বের হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি যে বুঝছো। এরপরে জিরান। জিরান মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। জিরান মানে কি? ভার্ব প্লাস প্লাস আইএনজি। আইএনজি। এখানে আমি জিরান্ডের জন্য দুইটা রুল করেছি, একসাথে দিলে তোমাদের মানে মাথায় ঢুকবে না, সেজন্য আমি ভার্ব গুলো আলাদা করেছি, ফ্রেজ গুলো আলাদাভাবে দিয়েছি। তাইলে এখানে দেখো কতগুলো ভার্ব আছে, ওই ভার্বের পরে ভার্বের আইএনজি হবে। বুঝতে পেরেছো? এখানে তোমরা একটা কাজ করতে পারো, একটা হচ্ছে কিছু ভার্ব আছে যার পরে ভার্বের আইএনজি হয়, আবার কিছু ভার্ব আছে যার পরে ইনফিনিটিভ হয়, ঠিক কি না? জি। হ্যাঁ, জি তাইলে স্যার। তোমরা দুইটার যে কোনো একটা মুখস্থ করবা, দুইটাই মুখস্থ করা লাগবে না। মনে করো তুমি ইনফিনিটিভ ফর্ম এগুলো মুখস্থ করেছো, যদি দেখো যে প্রশ্নে ওই ভার্ব গুলো নাই, অন্য একটা ভার্ব আছে, তাহলে ওই ভার্বের পরে ভার্বের আইএনজি। আর যদি ধরো তোমার কাছে জিরান্ডের গুলো সহজ মনে হচ্ছে, তুমি জিরান্ডের ভার্ব গুলো মুখস্থ করেছো, যখন প্রশ্ন করা হবে এই শব্দগুলো থেকে একটা শব্দ ওখানে নাই, নতুন একটা শব্দ, তাহলে তোমার এটা কোন রুলে চলে যাবে? ইনফিনিটিভে চলে যাবে। তোমরা কি আমার কথা বুঝতেছো? জি স্যার। এটা হচ্ছে সোরা টেকনিক। মানে তোমার দুইটাই মুখস্থ করা লাগলো না, দুইটাই শিখা লাগলো না, তুমি যে কোনো একটা শিখলা। ধরতে পেরেছো কিনা? ধরতে পারি। মিতু বুঝেছো? জি স্যার। কি বুঝেছো বলো তো? স্যার এখানে আর কি আমরা জিরান, আমাদের কাছে যদি জিরান সহজ মনে হয় তাহলে জিরানের আর ভার্বগুলো আমরা জেনে নিব। হুম, আর যদি প্রেসের ভার্বগুলো আর কি মনে হয় বা ওগুলো একটা টানলেই হবে আর কি, ভার্বের পরে আমরা ভার্বের পরে যে আরেকটা ভার্ব থাকবে সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা কি জিরান্ডের রুলের মধ্যে পড়বে নাকি ইনফিনিটিভ রুলের মধ্যে পড়বে। ঠিক আছে, ওকে। তাইলে এখানে দেখো কতগুলো ভার্ব আছে, তাইলে আমরা যদি জেনে থাকি এখানে কয়েকটা ভার্ব, যেমন এখানে দেখো এক্সাম্পল গুলো দেখো, উড ইউ মাইন্ড, তাহলে মাইন্ড হচ্ছে এমন একটা ভার্ব যার পরে ভার্বের আইএনজি হয়, সেজন্য উড ইউ মাইন্ড গিভিং মি ইওর সেল ফোন। এরপরে হচ্ছে শি প্রিপারেস, প্রিপারেস এমন একটা ভার্ব যার পরে সবসময় ভার্বের আইএনজি হয়, সেজন্য শি প্রিপারেস ডান্সিং। এরপরে হি এনজয়স, এনজয় এমন একটা ভার্ব যার পরে সবসময় তোমার কি হবে? ভার্বের আইএনজি হবে। এখানে একটু আমি তোমাদের হেল্প করি, সেটা হচ্ছে এখানে কোন কোন ভার্ব গুলো ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি কাজে লাগে, সেগুলো একটু তোমাদের বলি। যেমন তোমার অ্যাভয়েড, ভিজি, কনসিডার, এনজয়, এই ভার্ব গুলো বেশি পাবা তুমি। কিপ, মাইন্ড, প্রিপার, রিমেম্বার, সাজেস্ট, ওয়ার্ক। ঠিক আছে, এই ভার্ব গুলো হচ্ছে তুমি মোস্ট ইম্পর্টেন্ট। আমি আর একটু সহজ করে বলি, সবগুলো ভার্ব মুখস্থ রাখতে না পারলেও এই ভার্ব গুলো মুখস্থ রাখবা, ঠিক আছে? স্যার। আর ইনফিনিটিভের ক্ষেত্রেও একটু হেল্প করি তোমাদের। ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা একটু দেখি,
ইনফিনিটিভের ক্ষেত্রে যে ভার্বগুলো বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ যেগুলো প্রায় সময় তোমার থাকে বা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে এগ্রি, আস্ক, cannot afford, decide, help, fail, hope, manage, offer, plan. Prepare, wish, want. এই ভার্বগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, মানে ইনফিনিটিভের ক্ষেত্রে হচ্ছে সবগুলো ভার্ব তোমরা মুখস্থ রাখতে না পারলেও অন্তত আমি যেগুলো মার্ক করে দিয়েছি, তোমরা যখন পরবর্তীতে ভিডিওটা গুলো দেখবা তাহলে এগুলো একটু খেয়াল করবা, যেগুলো মার্ক করা আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু খেয়াল করে দেখবে তোমরা। তাইলে আমরা পরের স্লাইডে যাই একটু। এই যে এখানে দেখো, এখানেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটু বলি, মানে বেসিক্যালি যেগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে সেগুলো। একটা হচ্ছে উইথ এ ভিউ টু, look forward to, be used to, get used to, cannot help, it is no use, feel like। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানের মধ্যে। তো এখানে আরেকটা কথা বলে রাখি তোমাদের, বাই, উইদাউট, প্রিপজিশন, বিফোর, আফটার, এই শব্দগুলোর পরও ভার্বের আইএনজি হবে। কি কি? বাই, বাই, উইদাউট, বিফোর, আফটার, প্রিপজিশন, অর্থাৎ যতগুলো প্রিপজিশন আছে, ঠিক আছে, সাধারণত প্রিপজিশনের পরে কোনো শব্দ থাকলে, কোনো ভার্ব থাকলে সেটার কি হবে? ভার্বের আইএনজি হবে। এটা বেসিক নিয়ম। বাই এর পরে ভার্বের আইএনজি হবে, উইদাউট এর পরে ভার্বের আইএনজি হবে, হোয়াইল এর পরেও ভার্বের আইএনজি হবে, বিফোর এর পরেও আইএনজি হবে, আফটার এর পরেও আইএনজি হবে। কথা বুঝা গেছে? এটাও কিন্তু জি, মোস্ট স্যার। ইম্পর্টেন্ট। বাই, উইদাউট, হোয়াইল, বিফোর, আফটার, প্রিপজিশন, ঠিক আছে? এদের পরে কি হবে? ভার্বের আইএনজি হবে। আইএনজি। হ্যাঁ, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ের দিকে চলে আসছি। তোমরা এখানে মূলত চারটা রুল, একটা হচ্ছে তোমার হেডওয়ার্ড নিয়ে, একটা ইনফিনিটিভ নিয়ে, আরেকটা হচ্ছে তোমার কিছু ভার্ব আছে যার পরে ভার্বের আইএনজি হয়, আবার আরেকটা রুল হচ্ছে কিছু ফ্রেজ আছে যার পরে ভার্বের আইএনজি হয়। তাহলে এই চারটা রুলের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি না স্যার। কারো কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। তাহলে আমরা গত ক্লাসের একটু পড়া ধরি। গত ক্লাসে মিতু তো ছিলা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে বলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্স মার্কার গুলো কি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে বলতে পারবে?
পুরবী? স্যার নাও, হ্যাঁ বলে যাও। at the moment, হুম, still, তারপর at the time, at that time, day by at day. that time, at this time. হুম, ওকে, অসুবিধা নেই। শুনো, যদি তোমার কি ভালো করে পড়াশোনা করার চিন্তা ভাবনা থাকে বা ধরো ভালো একটা জায়গায় যদি চান্স পাওয়ার চিন্তা ভাবনা থাকে, এখানে যে স্লাইড গুলো আছে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? তোমরা যে ধরো ইন্টারমিডিয়েটের পরে যে কলেজে বা ইউনিভার্সিটিতে যে ভর্তি হবে আবার, ওখানেও কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। আগে তোমার শুধু এসএসসি এইচএসসি এর রেজাল্ট দিয়ে ভর্তি হওয়া যেত, এখন কিন্তু তোমার পরীক্ষা ছাড়া ভর্তি হতে পারবে না। তুমি রাঙামাটি কলেজে বা রাঙামাটি মহিলা কলেজে ভর্তি হতে হলো তোমাকে কি আবার পরীক্ষা দিতে হবে, বা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওখানেও যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে কি ভর্তি পরীক্ষা দিতে হবে। আর ভর্তি পরীক্ষার এগুলি হচ্ছে ম্যাটেরিয়ালস, তো এগুলো একটু তোমরা ভালো করে স্টাডি করবে যাতে তোমাদের কাজে লাগে, ঠিক আছে? জি ওকে, স্যার। তোমাদের জন্য শুভকামনা রইলো। তোমরা একটা কাজ করবা, এগুলো তোমরা ভালো করে স্টাডি করবা, কোনো কিছু না বুঝলে আমাকে নেক্সট ক্লাসে জানাবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো আসসালামু সবাই। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থাকিও।